তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আইসা পড়ছি যে কিছুদিন আগে মামুন ভাইয়ের একটা চাচা শ্বশুরের কাজ ধরছিল, রোজের কাজ, যেটা ভিডিও করে থেকে গেছিলাম। তো এটার কাজ করার লেগে আজকে আইছি। তোমরা মানুষ কিন্তু আইসে প্লাস 4 জন। এই যে দেখতেছেন টয়লেটের রাইডার আর কি আজকে ফলসার ডালাই দিমু। তো ফলসার ডালাই দিয়া 4 জনে পুরা জামুক আর কি সেন্টারিং মেন্টারিং করে। তো দেখি কতটুক আগাইতারি। তো আমরা আইসি কিন্তু আমি, সুমন ভাই এবং কি এই শাহিন আর মামুন। তো একবারে দিয়া বাস আইসে, বাসটা লইয়া যাইতেছে, কারণ আমরা হন সেন্টারিং এর কাম টাম ধরবো। তো সেন্টারিং এর কাম ধরতে আইসি। আর আগে কয় যে সেন্টারিং এর কামটা না ধরা আমরা আগে রডের হিসাবটা করে রডের কাম না করে লাই, কারণ কারেন্টে ইদানিং প্রচুর পরিমাণ দাঁড়াইতেছে। তার লেগে খাতা কলম লইয়া বইছে এটা রডের হিসাব করার লেগে, কারণ মনে থাকে না। তো তাহলে এই কালো দেব। তো এটা একটু শয়তানি ফাইজলামি করতেছে ব্যাগকে। তো রডের হিসাব টিসাব দিয়ে দিছি, আর হেরা রডের হিসাব টিসাব লয়ে গেছে রটমট কাটতে। আর আমি উঠছিলাম এটার সাইডের দিকের ইয়াগুলা ছাড়াইতে, কাঠামের কাঠগুলা, কারণ সেন্টারিং করলে আবার এগুলার কারণে সেন্টারিং করে কোনো শান্তি পাওয়া যায় না। তো এই যে দেখতেছেন সারটা, এই সারটা হচ্ছে কি আপনার 9 ফুট বাই 6 ফুট। তো 6 ফুট এই সারটা, এটা আজকে 4 জন আইসি। আর যে দেখতেছেন নাইকেল গাছটা, এটা রাখা চালাইছে এই সারটার কারণে। তো আমরা কিন্তু লেভেল টেবিল তলা খাড়ায় মাড়ায় আপনার শুরু করে দিচ্ছি, সেন্টারিং শুরু করে দিচ্ছি, এবং কাঠপাট সব যা ছিল পরিষ্কার করে লইছি। তো সবকিছু পরিষ্কার করে লইয়া অনেকটা দাম উপরের দিকে। আজ যে রোদ পরে, এই রোদের কারণে এক একজনের কান দুইটা দেবো। রোদের যে ভালোবাসা সবাই আলোকিত হইব। এই আলোকিতের মধ্যে এই দেখেন কি সুন্দর চেহারা দেখা যায়। হ্যাঁ, এই দেখেন উদা গেল শ্যামায় শ্যামায় শরীরটা বাঁচায় থাকে। এমন একটা বড় শরীর লই আছে, শ্যামায় না থেকে তো কাম কাজ করতে রে। আর দেখছেন আরে বায়ের একারে চেহারা হইতে চুলমুল সব গেছে গা। ভাই মাছ পরে মানে অনেক ভিডিও করতাম আল্লাহ রাখে রাখে ভিডিও করবো আগে রাখবি তো ভাই নাই। তো মোটামুটি আমরা কিন্তু ছাদের এইটুকু কাম গোছাইছি। আর নাস্তার টাইম হয়েছে, যাবো নাস্তা টাস্তা খামো, নাস্তা টাস্তা খায়া পরে সাইডের কানিসের কামড়ি করবো। কানিসের কামড়ি কইরা দিয়ে কতটুকু আগাইতারি। আর এই যে হ্যাঁ রে সুমন ভাই, এখানে করে না ছবি তুলবো ফোন বিল নাই এই লোকের মাথা ঠিক থাকে না। নাচকানো করে দুজন করে রাতে দিলি হ্যাঁ আমরা দুজনে সব মিলাইলাম। হ্যাঁ রোদের লিগা কি সয়ে দেন না। তো আমরা কিন্তু অলরেডি দোকানে পড়ছি নাস্তা খাইতে। আর নাস্তা টাস্তা খাই আবার যাবো কাজের এনে। তো আমরা কিন্তু নাস্তা টাস্তা খাইছি। খাওয়ার পর ওই যে মাউন্ট বাজাইতেছেন, ওই জায়গায় বিমান উড়ে আর কি, পাইলট মানুষ। তো আমরা নাস্তা মাস্তা খায়া পড়ছি। আয়া দেখতেছেন যে কানিসের কাঠটা ধরে লাইছি, লেভেল টেবিল লইয়া কানিসের। তো এটা কিন্তু কানিস হইব 6 ইঞ্চি ডির কানিস। কানিস বড় দিলে আর কি ভালো দেখা না। তো 6 ইঞ্চি কানিস দিমু, আর বেশি দিমু না। তো জামাই রাফেন যা থাই আর কি হর ভাই, ধরেন যে নাস্তা খায়া আর 1 ঘন্টা পর আবার আম করে এটা ভাবি এখন সেল ছেলে করে খাওন দেখলে আর কোনো সয় না। লবণ লাগবে রো খাওন দেখলে আর সয় না সুমন ভাই। হ্যালো ভাই, দেখতেছেন আমরা একটা অপূর্ব খানা খাইতে আছি। আমাদের খানাটা তৈরি করছে হলো অ্যাডভোকে রাহান ভাই, এখন বাজার থেকে আগত। সাথে আছে আমাদের বাইকনা মামুন। ও আবার একটু ভাইরাল হইতে পারে, একটু ট্যাঙ্গে ট্যাঙ্গে গান করতো মামা। কান্দি মাঝে গরম ভাই ও তো মামুন ভাই কিন্তু এবারে জামাই মানুষ, আর এর কারণে আমগো আপ্যায়ন আবার একটু বেশি বরকতময় হইতেছে। দেখেন যে নাস্তা খাইতে দেরি, এরপরে আমগো আবার নাস্তা দিতে দেরি, কারণ রোদটা প্রায় যে করা করে পড়তেছে। কাম যেন করি এনে নাইকেল গাছটা তো দিয়েছিলাম আগাটা একটা লাগছে, নাইলে এনে আবার শ্যামা থাকতো। তো আমরা এই যে সেন্টারিং করছি সুমকা লেভেলে অ্যাকুরেট ভাবে রাখে না ইট গুলাতে অনামান প্রদান কইরা কিছু বালু দিয়ে আমরা ইট বসাই দিতেছি, এই কারণে এত বড় বড় ফাঁক গুলার মধ্যে তো দিয়া মশলা সব ফিরে দেবো, আর ডালাই দিতে অসুবিধা হইব। তো মাউন্ট বাইরে দিয়ে দিলাম, কইলাম যে এগুলোর মধ্যে এক ইট করে গাঁথনি করে দিয়ে দেন। গাঁথনি করে দিলে দেখি যে সব সুন্দর মতো। আমরা প্রথম ডাল দিলাম মনে হয় চলডা করে দেওয়া লাগবো, কারণ এত বেশি একটা গ্যাপও ছিল না। কিন্তু পরে দেয় যে না, আপনার পুরো একটা ইট করে খাইতেছে। তো পরে মাউন্ট বাইরে করলে আমার মাউন্ট ভাই ইটটার কি গাইতে দিতেছে, এটা তো দেখতেই আছেন। তো গাইতে মাইতে দেওয়ার পর আমাকে ইট মিট গাঁত হয়ে গেছে। আর আমরা ছাদের রড হালাই দিতেছি, কারণ রটমট হালাই যেমন এই দুপুরে খানা খাইতে। তো রটমট হালাই দিতেছিলাম। তো এর মধ্যে কিছু রড শট খাইছে। আর ইন্দা শুনি আবার বেলেট একটা দিছিল কন্ট্রাক্টর, এটা বেলেটটা লাইছে ব্যাগের ভিতরে ভাঙ্গা। তো বেলেট টেলেট ভাঙ্গা লাইছে দেখে আর রটমট কাটতারি না, আবার কারেন্টও গেছে, পানি দিতে লইছি। আর আমরা কিন্তু আইসি আর নিচে আমরা খাওয়াইতে যাবো, আর দুপুরে ছুটিটা কাটবো, খায়াটা হেরফোরা না কাম করবো, এর আগে তো আর কাম করা সম্ভব না। তো আমরা কিন্তু দুপুরে যা
খায় মায় আয়া তারপর আমরা রড যেটি কাটার দরকার ছিল কোনো রকমের রড কাটতে আয়া আমরা কিন্তু বান্দা ধরে লাইছি, কারণ আমার টার্গেট আছে যাই যা এটা সারা ডালাই দিয়ে দিতে হইব। তো আমরা কিন্তু সার্ট কিন্তু ডালাই দিয়ে যাইতে পারতাম না যদি হেলবারেও আসে থাকতাম। তো মামুন ভাই কিন্তু এমনি আবার কোনো আলিশার দিক দিয়ে নাই, খুবই ফাস্ট কাজের দিক দিয়ে হ্যাঁ হেলভাবে কাজ করে। আবার একটা মজা আছে কি, আপনি ধরেন যে কাজ দ্রুত করবো, কোনো গায়ে যে অনেকজন আছে না গায়ে লাগায় না কাজ লাগে যে একবারে করতে পারে না বা বসে থাকে জিমায় এরকম আর কি। হ্যাঁ তো হ্যাঁ মাল কি করছে আপনারা দেখতেই পারবেন সামনে যে হ্যাঁ মাল মাথত করে কেমনে আনছে। মশলা যদি মাথত করে না আনতো তাহলে আবার আমরা কিন্তু সার দিয়ে যাইতে পারতাম না। তো আমরা কিন্তু মোটামুটি এটা লাইক দিছি বাইন্দা আর কি, এতটুক দিছি বরাবর 60টা বেজে গেছে গা। তো 5টার দিকে আমার টার্গেট আছে যে জামুকা বাড়ির দিকে, তো 5টার দিকে টার্গেট রাখছি। আর এই গাছটার কারণে এদিক দিয়ে গাছটা পরবর্তীতে গাইতে লাগবে, ওই দিক দিয়ে গ্যাপটা রেখে দিব। আর ওই যে দেখতেছেন মাথাত করে কেমনে আনে একটা আপনার ডিশে ওজন ছিল প্রায় এই কত 50 থেকে 40 কেজি করে 60 কেজি এরকম। তো আমগো কিন্তু দেখতেছেন যে এই পরিমাণ আমগো হয়ে গেছে গা, আর অল্প কিছু শর্ট খাইছে তখন সেইগুলো ডালাই ফালাইতে গেছে, ডালাই মালাই ফালাইয়া এই কথা আমি ডালাইটা দিয়েলাম। তো এর মধ্যে আবার আমগরে কোম্পানি আবার স্পিড এনে বলুন যে জামাই মানুষ তো আপনার একটু বেশি করা কইরা তো স্পিড এনে দিলেও ঠান্ডা করে, যে গরম পরে তোমরা স্পিড খেয়ালো। আর এই স্পিডের কারণে কামের গতি আরো ধরেন স্পিড হয়ে যাবো, আমরা যেতে পারবো সকালে। তো স্পিড দিল আর ব্যাগের একটা করে স্পিড এনে দিল, আর ব্যাগকে মানিয়ে যত খাইছে সিন্নি হয়েছে যা করার মতন আর কি। ধরেন যে জামাইয়ের লগে আয়া একবারে সব ভরপুর দিতেছে। তো ওই যে দেন না খায় আর কেমন আমার ব্যাঙ্গা এই করে এই করে। আর তারপরে দেখেন যে আমরা এটা কিন্তু স্পিড খাওয়ার পরে অনেক দ্রুত স্পিড আমরা কিন্তু হয়ে গেছে। দেখতেছেন সাদের ফুল ফিনিশিং দেওয়ার পরে স্লোপটাই কোনো দিছি। তো বাসা ভালো থাকবে না, সুস্থ থাকবে না, আল্লাহ।